ক্যাম্পেইন রান করাচ্ছি। এইটা হচ্ছে আমার সি প্যানেল, একদম সরাসরি লাইভে দেখাচ্ছি। এটা হচ্ছে কি প্যানেল? সি প্যানেল। এই যে সি প্যানেল, কাউকে যদি বলা হয় আপনার বিজনেস করতে গেলে ছোট হোক বড় হোক ওয়েবসাইটের সি প্যানেল লাগবে, বায়ারের কাজ করতে গেলেও লাগবে সি প্যানেল। হ্যাঁ, রেকর্ড নিচ্ছে স্যার। এখন এই মুহূর্তে আর কেউ কথা বললেন না। এটা হচ্ছে কি প্যানেল? সি প্যানেল। সি প্যানেলের আগে বায়ার ধরেন আপনাকে তার ল্যান্ডিং পেজ দেখাইলো, আমি আপনাকে আমার ল্যান্ডিং পেজ দিলাম যে এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। আমরা একটু ল্যান্ডিং পেজে ঢুকি। এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, তাই তো? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে আসার পর যে আমার এই ল্যান্ডিং পেজের উপর আপনি দেখা গেছে যে আমার অ্যাড ক্যাম্পেইন রান করে দেবেন। কি ক্যাম্পেইন? অ্যাড ক্যাম্পেইন রান করে দেবেন। তাহলে বায়ার আমাকে প্রথমত, অথবা আপনি কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তাহলে ল্যান্ডিং পেজ পাইলাম। আচ্ছা, এখন এখানে আসার পর দেখা গেছে যে আমি একটু ফেসবুকে ঢুকতেছি। এই যে দেখেন ফেসবুক। সবাই একটু ব্যাপারটা প্রয়োজনে নোটেট করে রাখবেন, হ্যাঁ? এই যে ঢুকতেছি, এইটা হচ্ছে আমার পেজ। এই পেজের অ্যাক্সেস, এটা মনে করেন আপনার পেজ। এই যে পেজ, ফেসবুক পেজ। ক্লিয়ার? এখন ফেসবুক পেজ, এই ফেসবুক পেজের ভিতরে এইটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। আর এটা কি? সি প্যানেল। আচ্ছা, ল্যান্ডিং পেজ পাইলাম, ফেসবুক পেজও পাইলাম, তাই না? আচ্ছা, আসার পরে আমি এখানে আসার পর এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। কি ম্যানেজার? এখন আমরা জানি যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে এই যে দেখেন সবগুলো ক্রাইটেরিয়া আছে। এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন। এখানে আমি গেলাম যে আমি এই অ্যাড ম্যানেজার থেকে আমার ক্যাম্পেইনটা রান করাবো। এই যে অ্যাড ম্যানেজার। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে অ্যাড ম্যানেজার পাইলাম, অ্যাড ম্যানেজার আমাকে দিয়ে দেওয়া হলো। দ্বিতীয়ত আমাকে ফেসবুক পেজ দেওয়া হলো। তৃতীয়ত আমাকে ল্যান্ডিং পেজ দেওয়া হলো। চতুর্থত এই তিনটা তিনটা জিনিস আমাকে দেওয়া হলো। ল্যান্ডিং পেজের কাজ করতে গেলে আমার কিসের ভিতরে গিয়ে করতে হবে? সি প্যানেলের ভিতরে। সি প্যানেলের অ্যাক্সেসও আমাকে দেওয়া হলো। এখন টোটাল কাজটা আপনি করবেন। বায়ার আপনাকে বলে দেওয়া হলো যে ধরেন আপনি এই যে এই ভিডিওটার উপরে আপনি আমার ক্যাম্পেইনটা রান করাবেন, এবং আমরা আজকে আমাদের বিজনেসের ক্যাম্পেইন এখান থেকে রান করাবো। বুঝতে পারছে? সবাই ক্লিয়ার? কেউ আছেন ক্লিয়ার না? অথবা আপনাকে দুইটা ক্যাম্পেইন রান করতে বলা হয়েছে যে আপনি আমার এখান থেকে দুইটা ক্যাম্পেইন রান করবেন, হ্যাঁ? একটা হচ্ছে এই ক্যাম্পেইনটা রান করেন এবং আমাকে সেল এনে দেন। এই ক্যাম্পেইনটা রান করেন, আমাকে সেল এনে দেন, কন্টেন্ট রেডি। এরপরে দেখা গেছে যে আপনাকে বলা হইলো যে দেখা গেছে যে আপনি এখান থেকে দেখলেন, ভিডিওগুলো দেখলেন, দেখার পরে যদি মনে হয় যে না আমি এটা দিয়ে আমার অ্যাড ক্যাম্পেইন রান করাতে চাই, একটা পিকচার দিয়ে রান করাবো আর একটা কি দিয়ে? ভিডিও দিয়ে রান করাবো। কোনটা ভালো পারফর্ম করে আই ডোন্ট নো, জানেন না। তো এখন আপনার অ্যাড ম্যানেজার পাওয়ার সাথে সাথেই আপনি কি করছেন? বিজনেস ম্যানেজারে ঢুকে গেছেন। কিসে? বিজনেসে। কিভাবে ঢুকবো? business.facebook.com। এবার আমি সরাসরি এটি করবো। আচ্ছা, এইখানে আমার এই বিজনেস ম্যানেজার হচ্ছে এটা। অনেক থাকতে পারেন, তিনটা খুলতে পারবেন, এরপরে অনেক থাকতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি গিয়ে দেখবো যে এখানে ডাটা সোর্সের ভিতরে ডাটা সেটস এর ভিতরে আমি গিয়ে দেখবো যে আমার ইও ঠিক আছে কিনা। কি ঠিক আছে কিনা দেখবেন, বলেন তো? কি? জেল আইডি। বাহ, আপনারা তো ভালো জানেন। আচ্ছা, এই যে আলিফ মেহেদি আছে না? আমরা খুলছিলাম মনে হয় ক্লাসে। হ্যাঁ, আলিফ মেহেদি।
আলিফ মেহেদি খুলে আমি দেখছি যে আলিফ মেহেদির এমডি রানা চৌধুরীর উপর দেওয়া আছে। এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট দেওয়া আছে না? এই অ্যাড অ্যাকাউন্টে যদি আমি একটা ক্লিক করি, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমি দেখতে পারতেছি রানা IT02, এই অ্যাড অ্যাকাউন্টে আমি কাজ করবো, আমার এই অ্যাড অ্যাকাউন্টটা দেওয়া আছে। আর এইখানে গিয়ে পিক্সেলটা আমি একটু চেক করে নিছি, চেক করে নিয়ে তো দেখা গেছে যে এতদিন ক্লাস করছেন পিক্সেল কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে এখন আর এত কথা বলতে চাচ্ছি না। তো এইখানে গিয়ে আমরা দেখতে পারতেছি যে আলিফ মেহেদির উপর আমার এখানে একটা পিক্সেল সেট করা আছে। এতটুকু কাজ আমরা আগে রাখছি অন্যান্য ক্লাসে। এখন স্যার কাজটা শুরু করবো কিভাবে? প্রথমতই এই ল্যান্ডিং পেজে আমার কোনো কাজই নেই। ল্যান্ডিং পেজ যে ভাইয়ারা আমাকে দিছে অথবা আমি যে ল্যান্ডিং পেজ পাইছি, ল্যান্ডিং পেজে আমার কোনো কাজই নেই। আমার কাজ কই? ল্যান্ডিং পেজের কাজ হচ্ছে আমার সি প্যানেলের ভিতরে। সি প্যানেলের ভিতরে, সি প্যানেলের ভিতরে। তো সি প্যানেলের ভিতরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি সি প্যানেলের ভিতরে ঢুকলাম। এই যে সি প্যানেলের ভিতরে ল্যান্ডিং পেজের কাজটা হয় কিসের ভিতরে স্যার? সি প্যানেলের ভিতরে। সি প্যানেলের ভিতরে ঢুকে এই যে আমার offer.aliflife.com, offer.aliflife.com, আমি এটার ভিতরে একটু ঢুকে এই ল্যান্ডিং পেজের ভিতরে আমি ঢুকলাম। এই যে চলে আসলাম আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে। ওয়ার্ডপ্রেসের মধ্যে চলে আসি আমি প্রথমত কোথায় চলে যাব? প্লাগইন। তো প্লাগইনে যখন আমি চলে আসলাম, ইনস্টল প্লাগইনে, এই প্লাগইনে যখন আমি চলে আসলাম, একটু মানে আমি কিন্তু একদম ছোট মানুষদের মতো বোঝানোর চেষ্টা করতেছি, একটা স্টেপও আপনারা যাতে না বুঝেন এরকম কোনো অপশন যাতে না থাকে। তো এইখানে আসার পর আমি দেখতেছি অনেকগুলো প্লাগইন আছে। তো এই প্লাগইনের মধ্যে আমার কি প্লাগইনটা দরকার? এটা কিন্তু নামানো নাই। এই দেখেন, GTM, GTM4WP এখানে দিলে আসে না কেন বলেন তো? GTM4WP এখানে দিলে আসবে? কোথায় দিতে হবে? ও তো ফাইন, এই তো আপনারা বুঝে নেবেন। অ্যাড নিউ প্লাগইন, আমি একটা নতুন প্লাগইন অ্যাড করবো, তাই তো? এইখানে কি আমি কি খুঁজবো? GTM4, এই তো? GTM4WP না? বাহ, আপনাদের মনে আছে তো। GTM4WP দিলে পাই, খুঁজে পাই। ওই আয় না কেন? কই স্যার, কোন প্লাগইনটা? বলেন। এখান থেকে আপনারা এটা করেন নাই? দেখি একটু। এই যে এখন আসবে, মানে নার্ভাস হওয়ার কিছু নাই। GTM4WP এটা না? ইনস্টল প্লাগইন, এটা কার জন্য? গুগল ট্যাগ ম্যানেজারের জন্য। আগে এই প্লাগইনটা ইনস্টল করি। দেখেন এই একটা ক্লাস গুছিয়ে করতে পারলেই ঝামেলা শেষ। আচ্ছা, এটা কিসের জন্য খুলতেছি স্যার? That's it. এটা ইনস্টল হয়েছে। ইনস্টল হইলে অ্যাক্টিভ করতে হবে না? অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে ফাইন, অ্যাক্টিভ করে দিচ্ছি। এই এতটুকু কাজই আপনি করবেন, এই সব প্রোভাইড করে থাকবে আপনার, খালি এটা না থাকলে এটা খালি ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, তাইলে এখন কি আমি কই দেখবো? ইনস্টল প্লাগইনে, তাই না? ইনস্টল প্লাগইনে ক্লিক করলাম। স্যার আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারেন না, অতএব এইখানে যদি আমি এতবার প্র্যাকটিস করাচ্ছি যে মনে থাকার কথা। এখানে আসার পর এখন কি আমি GTM4 পাইছি এখানে? GTM4, এইখানে কি আমি সেটিং এ ক্লিক করে দিলাম। সেটিং এ ক্লিক করার পর এটা আমি পিক্সেল সেট আপ করতেছি, তাই তো? এখন সেটিং এ যে আমি ক্লিক করলাম, এই যে সেটিং এ ক্লিক করলাম, ওরে বাবা এখন স্লো কাজ করে না। এখানে সেটিং, এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডি চাইছে না? আচ্ছা, এখন গুগল ট্যাগ ম্যানেজারের আইডি আপনার আছে না নাই? সবাই খুলতে পারেন গুগল ট্যাগ ম্যানেজারের আইডি? এখানে গিয়ে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে যাই। গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারে তো অনেকগুলো আইডি আছে, অনেকগুলো খুলছিলাম। আচ্ছা,
গ্রেট সেলার খুলছিলাম, অফার ডট আলিফ লাইভ এটা খুলছিলাম তাই না? অফার ডট আলিফ লাইভ ডট কম। এখন এটার ভিতরে ঢুকি, অফার ডট আলিফ লাইভের এটার ভিতরে ঢুকি। এটার ভিতরে ঢোকার পর আমি দেখছি আমার গুগল ট্যাগ ম্যানেজার খোলা আছে, খোলা আছে না? এখন এই যে স্যার গুগল ট্যাগ ম্যানেজার খোলা আছে, এখন এখানে বেশ কিছু ট্যাগ আছে, ট্রিগার আছে তাই না? কই ট্যাগ ট্রিগার কই আছে? ট্যাগ ট্রিগার কি আমার খোলা ছিল? কই দেখেন তো আমার একটু, কোনটার মধ্যে খোলা ছিল? তাইলে দেখা গেছে আজকে এত ঝামেলায় যাবো না। গ্রেট সেলার মধ্যে খোলা ছিল, আপনারা শিওর তো? আচ্ছা ধরেন গ্রেট সেলারের মধ্যে খোলা ছিল, যাই গ্রেট সেলারের মধ্যে ট্যাগ আছে, ওই দেখে লই। ট্যাগ আছে, ট্রিগারও আছে। এই যে ট্যাগ, এই যে ট্রিগার, তাই না? খোলা ছিল। তাহলে এইখানে যে খোলা আছে, এখন আমি এইখান থেকে, এটা মনে করেন আমার দরকার নাই, এটা একটু ডিলিট করে দিই, এটা আমার দরকারই নেই। এখন এইডি কেমনে কি এটা করতে গেলে ক্লাস লাগবে 5 ঘন্টা, এটি তো দেখাই ফেলছে। আচ্ছা গ্রেট সেলারে অল পেজে এইখানে গিয়ে আমি একটা জিনিস চেক দিতে চাই, শুধু একটা জিনিস চেক দিব। এই যে আমার পিক্সেল আইডিটা কত? 47, 47, 95। এই 47, 95 এর সাথে আমার এই পিক্সেল আইডি মিল আছে কিনা এটা দেখে লো। আছে? তাইলে এটার সাথে এটার মিল নাই, একটা খুলছিলাম। তাহলে কি নতুন করে খুলে নিতে হবে? খুলে নিব সবার জন্য? বলেন এটা কি আপনাদের জন্য ভালো হবে? আচ্ছা ফাইন, যেহেতু আপনারা বলতেছেন আমি একদম নতুন করেই খুলে নিচ্ছি, যাতে একটা ভিডিও দেখলে আপনারা সবকিছু করতে পারেন, আর কোনো প্রবলেম আপনাদের ফেস করতে না হয়। এই যে গুগল ট্যাগ ম্যানেজারে আসছি, আসার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে এসে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলি। কি নামে ওপেন করব? নিউ নাম দিলাম। আমরা কোন দেশে থাকি? এই যে দেখেন, এই ভিডিওটা দেখলে আপনারা সব পারবেন। এখন আমাকে বলেন, নতুন একটা খুলে নিচ্ছি, সবাই এটা পারেন তো? বাংলাদেশ। তারপরে এখানে কি এটা দিব, আই শেয়ার ডাটা। তারপরে এখানে কি নেম দিব এখন? কন্টেনার নেম। এই যে দেখেন কন্টেনার নেমের ক্ষেত্রে আমি এসে এই যে আমার এই যে সাইটটার নামটা আছে না, এই আমার তো আছে তাই না, আমি এটা নিয়ে বসায় দিই, অসুবিধা নেই আমার। এই যে দেখেন এখানে গিয়ে এই যে আমার ওয়েবসাইটের এটা বসায় দিলাম। নিচে নাই নাই কেন বলেন তো? এই যে এডি থাকা যাবে না, HTPP বক্কর চক্কর, এটি থাকা যাবে না। ক্লিয়ার? এখন কি দিব? ওয়েবসাইট। এখন গিয়ে ক্লিয়ার, গুগল ট্যাগ ম্যানেজার খুলে ফেলতেছি। এখন কি দিব? এই নিচে এই যে টিক চিহ্ন, উপরে ইয়েস। ওকে, তাইলে আমি একটা নতুন কি খুলে ফেলছি, ট্যাগ ম্যানেজার আইডি খুলে ফেলছি। ট্যাগ ম্যানেজার আইডি খোলার পর এই যে ট্যাগ ম্যানেজার আইডি যে খুললাম, ট্যাগ ম্যানেজার আইডিতে এখন আমি কি আমার পিক্সেলটা সেট আপ করে দিব। পিক্সেল সেট আপ করার জন্য আমাকে কি করতে হবে? ট্র্যাগে যাব। ট্র্যাগে যাওয়ার পরে কি করব স্যার? নিউ, নিউতে গিয়ে এখানে প্রথমত নাম দিব না? আহ, তাই না? ট্যাগের নাম দিলাম কি? এখানে আসলাম, এই যে এখানে আসবো, এখানে আসার পরে পিক্সেল যেহেতু সেট আপ করবো, এখানে আসবো। এখান থেকে কোনটাতে যাবো স্যার? এখানে গিয়ে সার্চ করবো তাই তো? ফেসবুক পিক্সেল। স্যার সবাই এই জায়গাটায় মনোযোগী থাকবেন, কাজ শেষ। এতটুকু কাজের জন্য টাকা দেওয়া হয় আমাদেরকে, হ্যাঁ? এক করে ফেললাম। আসছে? আসছে না? আসছে। আচ্ছা এরপরে এখানে গিয়ে পিক্সেল আইডিটা বসাবো তাই না? এখন আমার পিক্সেল আইডি তো ক্রিয়েট করা আছে ইতিমধ্যে, এই যে আলিফ মেহেদি পিক্সেল আইডি ক্রিয়েট করা আছে না? তাহলে আমি গিয়ে কি করব? এই যে আমার পিক্সেল আইডিটা আছে, এই পিক্সেল আইডিটা এখান থেকে নিব। নেওয়ার পরে এই যে এখানে গিয়ে পিক্সেল আইডি বসাই দিলাম। পিক্সেল আইডি বসানোর পরে এখানে স্ট্যান্ডার্ড এবং পেজ ভিউ এই দুইটাই আছে তাই তো? আচ্ছা এখন ট্রিগার বানাইতে হবে না? ট্রিগার বানানোর জন্য কি করব?
এইখানে আসবো, এই যে অল পেজ ভিউ, এটাকে ফিক্সড করে দিলাম। এখানে গিয়ে কি করলাম, অ্যাড করে দিলাম। সবকিছু ঠিক হইলে আমি উপরে থেকে কি করব, সেভ করে দিব। তাহলে পিক্সেল আইডি এই পর্যন্ত নিয়ে আসছে, আনতে পারছে। একটা ট্যাগ বানাইছি, একটা টিকার বানাইছি, নাম হইছে ফেসবুক পিক্সেল অল পেজ ভিউ, এটা হচ্ছে ট্যাগের নাম, আর টিকারের নাম হচ্ছে অল পেজ। আচ্ছা, এখন আমি আরো একটা কাজ একসাথে শেষ করে ফেলি, আর একটা ট্যাগ বানাবো। কি বানাবো, এটা হইছে কি হয় না এটা দেখার জন্য কিন্তু আমি সাবমিট করতে পারি এই সে। আচ্ছা ঠিক আছে, এই ফাঁকে আমি আরো একটা ট্যাগ বানাই ফেলি। আর একটা ট্যাগ বানাইতে গেলে কি করতে হবে, নিউতে যেতে হবে। নিউতে গিয়া এই যে উপরে গিয়া আমি এখানে লিখে ফেললাম কি ট্যাগ। শিওর সবাই, এই কেউ আছেন এটা শিওর না? কি ট্যাগ বানাইতে হবে স্যার বলেন তো, পিছনের স্যার? পারচেস, এই যে এই নামক একটা ট্যাগ আছে, পারচেস ট্যাগ। কি, এই যে পারচেস। কারণ দুইটা ট্যাগ আপনার লাগবেই, হ্যাঁ। তাহলে এখানে গিয়ে দিলাম পারচেস ট্যাগ। ট্রিগারের ক্ষেত্রে আসলাম, কি কাজ করবো জানি, এখানে যাব, কই জানি যাব। শিওর সবাই? হ্যাঁ, শিওর, 100%। এই যে ফেসবুক পিক্সেল আসছে, আসার পরে টেমপ্লেট আসলাম, আসছে। এখানে গিয়ে কি বসাবো, শিওর তো? পিক্সেল আইডি কই আমার, ওইটা না, এই যে পিক্সেল আইডি, এই পিক্সেল আইডিটা বসাইলাম। সবাই মাথায় রাখবেন যে দুইটা জিনিস এখানে বানাইতে হয়, পিক্সেল আর একটা হচ্ছে পারচেস, হ্যাঁ। এখানে আসলাম, এই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে কি এখন কি করব, এখন এখানে কি একটা অপশন পাবো, এই যে পারচেস, দেখতে পাচ্ছেন? এখন এই যে পারচেস আপনি পাইছেন, এই যে পারচেস আপনি পাইছেন, এই পারচেস আমি পাইলাম। এখন এইটা তো কাজ শেষ, এখন টিকার বানাইতে হবে না? টিকারের ক্ষেত্রে আসবো, এই জায়গাটা একটু বুঝে ফেলবেন, এই জায়গাটা একটু কাজ আছে। এই যে টিকারের ক্ষেত্রে আপনি আসছেন, টিকারের ক্ষেত্রে আসার পর আপনি এই যে এখানে দেখতে পারতেছেন, নিউ ট্রিগারে ক্লিক করলে কি আসবে, নিউ ট্রিগার আসবে। কোনো লাভ আছে এখানে, কোনো লাভ আছে? কি 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 বলেন তো, আমার একটু বুঝান তো। হ্যাঁ, অল পেজ দিব তাইলে? বলেন, আমি একটু বুঝে নিই আপনাদের কাছে, আপনারা আমাকে একটু বুঝায় বলেন। এখানে যে ফেসবুক পিক্সেল দেখছেন না, এখানে আসার পর এই জায়গাটা আমি মানে আপনাদেরকে মানে ওই ক্লাসে এতবার বুঝাইলাম, ফেসবুক পিক্সেল তো ফেসবুক পিক্সেলের জায়গায় আছে। তাহলে আপনার সমস্যাটা কই, কাস্টম এলিমেন্ট দিলে কাম হবো না? কোন জায়গায় চেঞ্জ করছিলাম বলেন? স্পিকারের ক্ষেত্রে আসলে অল পেজে দিয়েছিলেন, পরে ফেসবুক এটা দিয়েছিলাম আমরা। আমরা যে একটা কাহিনী গড়াইছিলাম কন্টেনার মন্টেনার সবকিছু দিয়া, এটা কই থেকে গড়াইতেছিলেন? হুম, বলেন তো স্যার, কার মনে আছে, কার মনে আছে?
অর্ধেকটা পর্যন্ত বয়স্ক তো পড়তে করছিলাম, এটা তো বলতেই আছে আমি। এখানে একটা জিনিস দেখাই, জিনিস দেখানোর পরে সবাই বলতে পারবেন। স্যার এখানে একটা জিনিস দেখালে সবাই বলতে পারবেন। এই জায়গাটা আমি এখানে সেভ করলাম না এখনো, হ্যাঁ। এই যে ডিসকার্ড চেঞ্জ, এখানে একটা জিনিস করে রাখলাম, ঠিক আছে। offer.aliflight.com এটা বানাইছি না, এখান থেকে একটু চেঞ্জ করে দিই আপনাদেরকে, তাইলে আপনারা যদি মাথায় রাখতে পারেন তাহলে গুড, মাথায় না রাখতে পারলে কিছু বলার নাই। এই যে আলিফ লাইফ মেহেদি হেয়ার প্যাক, এখানে দেখেন গ্রেট সেলার একটা বানাইছিলাম, মনে আছে? এই যে গ্রেট সেলারের কথা মনে আছে আপনাদের? এই যে গ্রেট সেলারে যদি আমি আসি, গ্রেট সেলারে আসার পর এখানে দেখেন ট্যাগ এন্ড ট্রিগার, এই যে ট্যাগ, মনে করেন এই দুইটা কাজে আপনাদের জানা দরকার। এই যে ট্যাগ, এই যে পার্সেস ট্যাগ, এই যে দেখেন এখানে একটা জিনিস বানাইছি। এখানে যদি পার্সেস ট্যাগে আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে গিয়ে দেখতে পারবেন ফেসবুক পিক্সেল, এরপরে পিক্সেল বসাইছি, তারপরে এইখানে আইসা এই দেখেন পারচেস ট্যাগ বলে একটা ব্যাপার আছে। এখন এটা কোন জায়গা থেকে গেছিলাম? কাস্টম ইভেন্ট, এখানে ক্লিক করলে কাস্টম ইভেন্ট বলে অপশনটা এখন খুঁজে পাবেন। এখানে গিয়ে কি বানাইতে ইচ্ছা? কাস্টম, মনে থাকবে সবার? এখন এই কাস্টম ইভেন্ট যদি ওইখানে গিয়ে খুঁজে না পান, টিকারের ক্ষেত্রে এখানে একটা ইভেন্ট আছে, নাম হচ্ছে কাস্টম ইভেন্ট। এখন এখানে আসেন, এই যে ব্যাক, এখন যদি খুঁজে না পান কিছু করার নেই। এই যে আলিফ মেহেদি হেয়ার প্যাক offer.aliflife.com, এটা তো দুটো হয়ে গেছে আমার, offer.aliflife.com। আচ্ছা, এই যে এখানে আসার পর ফেসবুক পিক্সেল, এই যে এখানে আসি ট্যাগ, ট্যাগ তো বানানোই আছে এটা, আর একটা বানাবেন, এই তো নিউ, নিউতে এখানে আইসা টিএইচ, এরপরে এখানে আসার পরে ফেসবুক পিক্সেল, সার্চে দেওয়াই লাগবে না, ফেসবুক পিক্সেল, এটা পেয়ে গেলেন। ওরে বাবা, এই অবস্থা কেন? পিক্সেল আইডি জানি কোনটা? স্যার কথা বলে না প্লিজ স্যার, এই ক্লাসটার মধ্যে এমনিতে রেকর্ডটা নাইলে বন্ধ করতে হবে। এইখানে আসলাম, এখানে আসার পর এটা বসাইলাম, তারপর এইখানে আসার পরে কি দিব? স্ট্যান্ডার্ডের জায়গায় কাজ পার্সেন্ট দিলাম, ওকে ফাইন। এখন এখানে আইসা এটা খুঁজে বের করো। হ্যাঁ, ঠিকারই তো পারচেস, স্ট্যান্ডার্ড ইভেন্ট পারচেস, এখানে চেঞ্জ করতে যাচ্ছেন, এখানে চেঞ্জ করবে, এখানে কাস্টম এইখানে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে পারচেস, স্ট্যান্ডার্ড ইভেন্ট পারচেস। আচ্ছা, এখন এখানে এসে তারপরে আপনি এখানে এসে কাজটা করেন। এখন টিকারে এসে বানান প্লাসে, আচ্ছা ফাইন, এই যে প্লাসে, এই তো মাথা খুলছে। পরে এই যে এখানে 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 আসেন, এখানে আগে এই যে এখানে পারচেস টিকার, টিকারের নাম দেন PURCHSE, ASE, পারচেস টিকার। ওকে, এখানে আসেন, এখানে আসার পরে এই যে এখন এখানে খুঁজে বের করেন, কি বাড়ি করবেন? এই যে কাস্টম ইভেন্ট, ক্লিয়ার? এইখানে আইসা এই যে জায়গাটায় আছে ইভেন্ট নেম, এই জায়গাটায় কি দিবেন? সাম কাস্টম ইভেন্ট, বুঝা গেছে?
এখন এই যে ইভেন্ট কন্টেন্ট, এই যে এখানে গিয়ে এই যে ইভেন্টের জায়গায় কি দিবেন, পেজ ইউআরএল, তারপরে এখানে কোনটা দিবেন, ইকুয়াল, ইকুয়াল দিবেন, দেন ইকুয়াল, আপনার যা ভালো লাগে দেন, দেখাচ্ছি। এইখানে যাওয়ার পরে এই পারচেসটা কখন হবে, যে প্লেস অর্ডারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কি হয়েছে, উই আর প্রসেস দ্য প্লিজ ট্রাই এগেন, কেন কি হয়েছে, আব্দুল আলী ভাই, নেত্রকোনা সদর, নেত্রকোনা, সমস্যা কি ওনার, উই ওয়ার আনএবল টু প্রসেস ইউর অর্ডার, প্লিজ ট্রাই এগেন, কেন? মনে করেন পারচেসটা কখন হলো, যখন সে সবকিছু দিয়া এইখানে গিয়ে কি করবে, প্লেস অর্ডারে যখন সে ক্লিক করবে, তখন এই যে এখানে নিয়ে আসছে না থ্যাংক ইউ পেজে, এখন দেখেন এই যে offer.aliflife.com, এই যে দেখেন থ্যাংক ইউ বলে একটা অপশন আছে না, এই অপশনটা আছে, এই যে দেখেন থ্যাংক ইউ, এই পর্যন্ত আছে না। এখন ধরেন আমি এখান থেকে এটারে বাঁচানোর জন্য এই যে একদম পুরা এই পর্যন্ত কপি করে ফেললাম, ব্যাপারটা বুঝাইতে পারছি, এটাকে কপি করে ফেললাম, কপি করে এই যে ইকুয়াল, এইখানে গিয়ে লিঙ্কটা বসাই দিলাম, যে এই পেজে গেলে তুমি ধরবা কি পারচেজ, আদারওয়াইজ তুমি পারচেজ ধরো না, ব্যাপারটা বুঝা গেছে। এখন আমি এই যে বসাইছি সবকিছু হয়েছে, ইভেন্ট নেম দেই নাই, ইভেন্ট নেম হচ্ছে পারচেস, এখন ঠিক আছে, দিয়ে এখন কি করব, ইকুয়ালের কাজটা হচ্ছে সেম সেম, এটা গিয়া যদি পায় একদম সেম সেম, ওকে, তারপরে এখানে গিয়ে কি করব, সেভ, তারপরে গিয়ে কি করব, এইখানে গিয়ে কি করব, সাবমিট, এখন একসাথে সব পাবলিশড, এরপরে কন্টিনিউ, ক্লিয়ার এখন। এখন এটার কাজ ঠিকভাবে হইছে কি হয় নাই, এটা কি এখন আমরা বুঝতে পারবো, এটা কি এখন আমরা বুঝতে পারবো, আচ্ছা এখন আমরা বুঝতে পারবো না। কারণ এখন আমরা ওয়েবসাইটে এটার কোনো কাজ নেই করি নাই, খালি এটার মধ্যে পিক্সেলটা বসাইছি, ব্যাপারটা বুঝা গেছে। এখন স্যার আমার কিন্তু ট্যাগ ম্যানেজারের কাজ শেষ, ট্যাগ বানাইছি দুইটা, টিকার বানাইছি একটা, দুইটা ট্যাগ বানাইছি না, টিকার কটা বানাইছি, এই এতটুকু কাজ আমার শেষ। এই দেখেন এই কাজগুলোর জন্য আমাদেরকে কেন এত টাকা দেওয়া হয় এটা এখন বুঝতে পারবেন। আচ্ছা তাহলে আমার কাজ শেষ, এখানে নামটা দিয়েছিলাম, এই নামটা দিয়ে একটা বেল লাগাইছি, আলিফ মেহেদি ইয়ার প্যাক offer.aliflight.com, আচ্ছা যাই হোক, এখন আমার কাজ হচ্ছে এই যে এখানে, এখন এটার আইডি কোনটা, এটার আইডি কোনটা বলেন, এইটা না, এতক্ষণ আমি ট্যাগ ম্যানেজার রেডি করছি তাই না, কি লেগে রেডি করছি, এই যে এখানে এই যে বাবাজিরে যে বসে রাখছিলাম মনে আছে, এই যে কই, এই যে বাবাজিরে বসে রাখছিলাম গুগল ট্যাগ ম্যানেজার, এই বাবাজিরে এখন গিয়ে কি করব, পায়া দিব, দেখতে পাচ্ছেন, এই যে পাওয়া দিলাম, পাওয়া দেওয়ার পর এইখানে অন থাকে, এইখানে কি থাকে, অফ থাকে, অফ, এখানে অফ নাই কিন্তু আমি অফ করে দিব, দিয়ে আমি কি করব, সেভ চেঞ্জ, এই যে সেভ চেঞ্জ করলাম, এখন এটা যে আমার এখানে হইছে এটা কিন্তু হয় নাই, কেন, কিভাবে বুঝবেন হইছে কি হয় নাই, কিভাবে জানি বুঝবো, এটা ফায়ার করবো, ফায়ার কে এমনি করবো, কোথায় ফায়ার করবো, দেন আপনি চেক করে দেখেন ফায়ার করে কিনা, এই দেখেন offer.aliflife.com এ আপনি এটা দিলেন, দেওয়ার পরে এই যে এখানে গেলেন, গুগল ট্যাগ ম্যানেজার এনাবেল টানেবেল কিভাবে করতে এটা আপনি জানেন, এখন দেখেন তো, একটা রিলোড দেই, দিলাম আপনার কথা মতো একটা রিলোড, ফায়ার করছে, ফায়ার করছে, রেজাল্ট কি দেখা যায়, ফায়ার করে নাই, এই যে দেখেন ফায়ার করে নাই, যখন এখানে আসছেন এই যে দেখেন এটা অফ হয়ে গেছে তাই না, এটারে আবার অন করে দেন, অন করে দিয়ে এখন সেভ চেঞ্জ করেন, যদি এরকম প্রবলেম হয় তাহলে এটা সলিউশন কি, এখন দেখেন, এখন ইনশাল্লাহ ফায়ার করার কথা, এখন যদি আমি এখানে এসে আবার একটা রিলোড দেই, এই দেখেন এখন ফায়ার করে বসছে, এই দেখেন করছে,
গুগল ট্যাগ ম্যানেজার ফায়ার করছে, আর গুগল ট্যাগ ম্যানেজার যেহেতু ফায়ার করছে সাথে সাথে এখানে পিক্সেল ফায়ার করে বসছে। এই যে দেখেন পিক্সেল ফায়ার করছে, এই পিক্সেল ফায়ার করছে। তাইলে আমরা পিক্সেল সেটআপ করতে পারছি ওয়েবসাইটের ভিতরে। মানে ল্যান্ডিং পেজে পিক্সেল সেটআপ করার জন্য এত কাহিনী এতক্ষণ বাড়াইছে। ক্লিয়ার সবাই? স্যার এখন ক্লিয়ার? তাহলে স্যার এতক্ষণ এই যে বেটা আমারে কেন এটা দিছে, এই যে এখন যদি মনে প্রশ্ন জাগে সি প্যানেল কেন দিছে, নাহলে কি আমি গুগল ট্যাগ ম্যানেজারকে বসাইতে পারতাম? আচ্ছা, তাহলে আমি কিন্তু পিক্সেল সেটআপ করছি কই? এই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করছি। এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে দেখা গেছে কাহিনী মাহিনী যা ঘটাইছে এতক্ষণ 1 ঘন্টা, মানে এই কাহিনীটা ঘটাইছে। আমার কাজ শেষ, এখন কাজ হচ্ছে শিশু বাচ্চার কাজের মতো। আর এই গুগল ট্যাগ ম্যানেজার তো আমি পাইছি। ব্যাপারটা বুঝে গেছে স্যার? বুঝতে পারছেন? এখন এখানে গিয়ে যদি আপনি প্রিভিউ করেন, মানে কোনো কিছু প্রিভিউ করেন, তাহলে দেখবেন এনেও ফায়ার করতেছে। এই যে দেখেন প্রিভিউ করলে এখানে ফায়ারটা কিভাবে চেক করবেন, এখানে আইসা এই যে কি দাম দিচ্ছেন, offer.aliflife.com দিয়ে কানেক্ট করছেন যে আমার গুগল ট্যাগ ম্যানেজার ঠিকভাবে কাজ করতেছে কিনা স্যার, দেখি তো একটু ফায়ার টায়ার করে কিনা। হ্যাঁ, এই দেখেন এটা ওয়েবসাইট আসছে, এইখানে এখানে গিয়ে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন নিচে স্যার, এই যে নিচে এই যে ভদ্রলোকে কি বলতেছে, এই যে দেখেন ফেসবুক পিক্সেল অল পেজ ভিউ ফায়ার্ড, কিন্তু পারচেস ট্যাগ কি ফায়ার করছে? পারচেস ট্যাগটা ফায়ার হয় কি হয় না আমার একটু চেক করা দরকার আছে না? তো দরকারের জন্য আমি কি করব, এখানে গিয়া এটা কি আব্দুল আলী কেডা, তুহিন নাস, তুহিন নাসটা আবার কেডা? বাহ ভালো তো। হ্যাঁ, তুহিন নাস দিয়ে করছিলাম। বাহ ভালো তো। আচ্ছা, এখন দেখা গেছে আমি পারচেস করছি, একটা পারচেস করছি। এখন গিয়া দেখেন তো, পারচেস তো করে ফেলছি। হ্যাঁ, পারচেস করলে তো ফায়ার করে ফেলার কথা, মিস হওয়ার তো কথা না। হ্যাঁ, কোন জায়গায় পারচেসের সময়? না, এইখানে আমরা দেখতে পারতেছি আমাদের পিক্সেল ফায়ার করছে। এরপরে দেখা গেছে যে এখান থেকে অর্ডার করার পর, এই যে অর্ডার করার পর এই যে আমরা এখানে অর্ডার করলাম, তুহির নাচটা বাদ দিই, তো অন্য কিছু দিই, আমার নামই দিই, যে আমার নামটা ভালো পছন্দ করে, ঠিক না? এই কাস্টমারটা ভালো। এখানে দেওয়ার পরে এখন এখানে দিই একটু, দেখি এখানে ক্যাশ অন ডেলিভারি এইটা। তারপরে স্যার এখানে একটু যাই, এখানে একটু গিয়ে, এখানে একটু যাই, গিয়ে একটু কানেক্ট করে দিই। কানেক্ট করে দিলে এখন এইটা আমার কিন্তু ফায়ার করে নাই, পারচেস ট্যাগ ফায়ার করে নাই। দেখতে পাচ্ছেন পারচেস ট্যাগ ফায়ার করছে? এই জায়গাটায় আপনারা অনেক সময় আটকে যাবেন। এই যে পারচেস ট্যাগ ফায়ার করে নাই, পারচেস ট্যাগ ফায়ার করে নাই, এখন মাথা গরম হয়ে গেছে না? এত কষ্ট করলাম এতক্ষণ স্যার। হ্যাঁ, এবার ল্যাপটপ ভেঙে ফেলতে হবে, ও ভালো ডিসিশন দিচ্ছে, এবার ল্যাপটপ ভেঙে এই টিগারে আইসা, এই যে পারচেস ট্যাগে আইসা দেখেন পারচেস ট্যাগও ফায়ার করবে। এখানে আসার পর এই যে পেজ ইউআরএল এটা দিছিলাম না, ইকুয়াল, ইকুয়াল দিছিলাম না? এখন দেখেন আমি পেজ ইউআরএল ক্ষেত্রে এখানে আইসা মনে করেন ইকুয়াল দেওয়ার পর আমি এইখানে আইসা একটু জিনিসটা সরাই দিব, দেখেন এই যে এই জায়গাটা একটু সরাই দিই, এই জায়গাটা একটু সরাই দিই, এখানে ডট ডট, এখানে ডট ডট। আচ্ছা, দিয়ে এখন একটা সেভ করে দিই, এখন একটু সেভ করে দিলাম, ঠিক আছে? এখন একটু সেভ করে দিলাম স্যার, এটা একটু বুঝছেন? হ্যাঁ, সাবমিট করলাম, ওকে পাবলিশ করলাম, পাবলিশ তো করতে হবে। হ্যাঁ পাবলিশ করলাম, ওকে ফাইন, পাবলিশ করলাম, শেষ কাজ। স্যার অনেকের কাছে, অনেকে আমি জানি স্যার বুঝতে পারছেন না, যারা বুঝতে পারতেছেন না তারাই অমনোযোগী, বুঝতে না পারলে কিছু করার থাকবে না স্যার, একদম এ টু জেড দেখানোর চেষ্টা করতেছে একটা ক্লাসে। আচ্ছা, প্রিভিউ কোনটাতে? এটা পরে প্রবলেম গুলো পরে দেখি, আগে পুরোটা শেষ করে ফেলি, কারণ এক একজনের জন্য এক একটা জায়গায় সমস্যা হতে পারে। আচ্ছা, এখানে কানেক্টেড, ওকে ফাইন। এখন এইখানে গিয়ে আমরা একটু পারচেস আইডিটা ফায়ার করে কিনা এটা একটু দেখবো, তাই তো? স্যার আমাদের মেন কাজ কোনটা? এখন আমরা দেখতে পাচ্ছি স্যার সবই ঠিক আছে,
আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? ফায়ার করতেছে না, তাই তো? এখানে আসি offer.aliflife.com, এখানে আসলো। এখন দেখি, এখন তো মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। নামটা চেঞ্জ করে কার নাম দেই? দাঁড়ান, একজনের নাম দেই। একজনের নাম বলেন। দাঁড়াও, সফল ব্যবসায়ীর নাম দেই। ঠিক আছে, ওকে। এখানে গিয়ে এইট। আচ্ছা, এখন এখানে গিয়ে দিয়ে দিন, দেখি। এখন যদি না হয় তাহলে ওনার দোষ, আমাদের কোনো দোষ নেই। ঠিক আছে, ওকে। আহ দেখি তো। হয়েছে, ফায়ার করছে। আহ আহ, এইটাতে তো ফায়ার করে ফেলার কথা স্যার। ফেসবুক পিক্সেল আইডি আমাদের ঠিক আছে। ফেসবুক পিক্সেল আইডি আমাদের ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইভেন্ট প্রসেস। হ্যাঁ, পিক্সেল ফায়ার করছে। পেজ ইউর ইকুয়াল জায়গায় এখানে একটা কাজ করে দিই। এখানে এখানে হ্যাঁ, এই জায়গাটায় আমরা একটা জায়গায় প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এখানে আসে, এখানে টিকারের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হচ্ছে। টিকার বানানোতে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। টিকারটা একটু চেঞ্জ করে দিই। পারচেস টিকার, পেজ ইউআরএল, পেজ ইউআরএল, অল কাস্টম ইভেন্টস, আমাদের পেজ ইউআরএল ইকুয়ালের জায়গায় আমরা কন্টেন্ট যদি দিই। এরপরে যদি এখান থেকে এটারে বাদ দিয়ে নিয়ে আইসা একদম ডিরেক্ট এটাকে বসাই। এখানে একটু চেঞ্জ করে দেয়, দেখি কি হয়। এখন একটু লাস্ট চেক করি। ওয়ার্ক স্টেশন হয়ে যাওয়ার কথা এখন। এখানে কি সাবমিট দিতে হবে আমাদের? ওয়ার্ক স্টেশনে এসে প্রিভিউ, প্রিভিউতে এসে এখন দেখি। আল্লাহ ভরসা। এখন এসে দেখি কি করে। না না, ফায়ার হবে, এটা এটা ফায়ার হবে। এটা আমাদের একটু, আমরা এক জায়গা থেকে বারবার দিচ্ছি, এগুলো একটু কেটে দিই। সিস্টেম, এটাকে কেটে দিলাম। গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আসি। এখন একটু দেখি, হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে প্রিভিউতে এসে আমরা কি দিব প্রথমত? আমরা যে offer.aliflife.com কানেক্ট, কানেক্টে গেলাম। নো কানেক্ট, কানেক্ট হয়েছে, মাত্র কানেক্ট হয়েছে। আচ্ছা, একটা ফায়ার করছে, এটার জন্য এখানে দেখাচ্ছে গ্রিন সিগন্যাল। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে। এখানে গিয়ে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গিয়ে দেখতেছি এই যে ট্যাগ ফায়ার করছে, তাই না? আর একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা হচ্ছে এখানে গিয়ে আমরা একটু বকর সকরের নামগুলো চেঞ্জ করি। দেওয়ার পরে এখানে নেত্রকোনা সদরের জায়গায় দেখা গেছে ঢাকা, ঢাকা। তো ফোন নাম্বারের জায়গায় একটু চেঞ্জ টেঞ্জ করে দিই। 1919074747। এখানে সবকিছু করলাম, এখন কি প্লেস অর্ডার করতেছি, তাই তো? করলাম প্লেস অর্ডার, আসছে এটা। তো ফাইন, এখন এখানে তো আসে কানেক্টেড। ওরে বাপ, এখনো তো সেম প্রবলেম স্যার। হ্যাঁ, এটার আগে যে এইচটিটিপি আছে ওটা বাদ দিয়ে পরে দেওয়াটা না? স্যার ফোন করুন, আপনি এটা আমাদের আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখেন। এখানে এখানে একটা জিনিস দেখি, এখান থেকে একটু ব্যাক আসি, হ্যাঁ। সবাই একটু ব্যাক আসি। ব্যাক আসার পর এই যে আমরা গ্রেট সেলারের ক্ষেত্রে একটু আসি।
কি রে ভাই এই অবস্থা পারবেন। গ্রেট সেলারের ক্ষেত্রে একটু আসি, এই যে গ্রেট সেলারের ক্ষেত্রে আসার পরে আপনি এখান থেকে মানে আইডিয়া পেয়ে যাবেন। এখান থেকে টিগারের ক্ষেত্রে আমরা কি করছিলাম দেখি, এই যে পারচেস, তাই না? এই যে পারচেস ট্যাগ না, এখানে একটু আসুন, এখানে আসলে আমরা একটু বুঝে ফেলবো। এখানে আসার পর এই যে দেখেন পেজ ইউআরএল কন্টেন্ট, আমরা থ্যাংক ইউ পর্যন্ত নিছিলাম, স্টেপ বাই থ্যাংক ইউ, তাই না? এই যে কি কি পর্যন্ত নিছিলাম, তাই না? থ্যাংক ইউ পর্যন্ত নিছিলাম, কিন্তু এইখানে গিয়ে আমাদেরকে বেশ কিছু সংখ্যা দেখাইতেছে। না না না, তাই তো আসতেছি একটা মিনিট। এই যে এখানে গিয়ে আমরা কি পাইছিলাম, থ্যাংক ইউ, তাই তো? এই পর্যন্ত পাচ্ছিলাম না? এখান থেকে এখানে একটু নিয়ে আসি, আর এখানে দিয়েছিলাম কন্টেন্ট, আর এখানে এই এই জায়গাটায় আমরা একটু দেখি থ্যাংক ইউ এই পর্যন্ত নিয়ে আসছিলাম। এখানে সংখ্যাগুলোর কারণে খুব ঝামেলা করতেছে, তাই না? সংখ্যাগুলো তো আমাদেরকে খুব পেঁচে ফেলাই দিল। এই জায়গায় এসে পেজ ইউআরএল কন্টেন্ট, তারপরে এখানে থ্যাংক ইউ পারচেস ট্যাগ, আচ্ছা এটা বাদ দিলাম। দেখি আমরা একটু লাস্ট ট্রাই করে, আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম, আলিফ মেহেদি হেয়ার প্যাক। আলিফ মেহেদি hair pack। ঠিক আছে, এখানে পারচেস ট্রিগার, তারপরে স্যার এখানে গিয়ে আমরা কন্টেন্ট, এই যে এখানে একটু দেখি কোন জায়গাটায় ভুল করছি আমরা। এখান থেকে একটু এখানে এই যে দেখেন একটা লাইনে আমরা একটু ভুল করে ফেলছি। এই যে দেখেন কোন জায়গাটায় ভুল করছি একটু দেখেন, এই যে সংখ্যাগুলোর পরে এখানে একটা, এই যে দেখেন সংখ্যাগুলো যে নিছেন, এই যে মাঝে মাঝে এই জায়গায় গিয়ে আটকাবেন, এইখানে একটা দাগ ছিল না, এই যে দাগটা, এইটা নেন নাই। বুঝাইতে পারছি আমি? এই যে অবলিক, অবলিকের জায়গাটা নেওয়া হয়নি, এটাই আমাদের ভুল ছিল। এই যে অবলিকের জায়গাটা আমরা নেইনি। এখন দেখি তো, এখন অবলিকের জায়গাটা নিছে। হ্যাঁ, না না কন্টেন্ট দিলে অসুবিধা নেই, এটা দিলেও চলে আসবে। এখন দেখি কি হয়। এখন আসি একটু, এখন দেখি স্যার একটু, আমরা লাস্ট বার ট্রাই করি। offer.aliflife.com, ঠিক আছে, ওকে ফাইন। এখানে আসলো, আমাদের সাইড ওপেন হইলো, আমাদের সাইড ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখা গেছে যে ট্র্যাকে ফায়ার করছে, এরপরে এখানে গেলাম, এগুলো একটু চেঞ্জ করে দিই। ব্যাচ 135, বিএস 136, ঢাকা মোহাম্মদপুর, ফোন নাম্বার হচ্ছে 577, ফাইন। এখানে আসি, এখানে এই জায়গাটায় এখনো ফায়ার করা নাই স্যার। আচ্ছা, ফায়ার নিয়ে আমরা দেখা গেছে যে এটা ফায়ার করাই নিব, সমস্যা নেই। এখানে এমন হতে পারে যে দুইটা নাম এক হয়ে গেছে, offer.aliflife.com, offer.aliflife.com, এই দুইটা নাম এক হয়ে গেছে। আচ্ছা, আমরা
offer.aliflife.com নিয়ে এই মুহূর্তে আর এটা নিয়ে বেশি সময় নষ্ট করছি না, ঠিক আছে? আমরা একটু সামনের দিকে আগে যাই, আমরা এটার মধ্যেই কাজটা ঘটায় ফেলবো। দাঁড়ান একটা মিনিট, এটার মধ্যেই কাজটা ঘটায় ফেলবো। এখানে এটা জিটিএম না, এটার জিটিএমটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে গিয়ে আসি, এখানে গিয়ে আইসা এখানে একটা পিক্সেল আইডি আছে, এই পিক্সেল আইডিটা আছে, এই পিক্সেল আইডিটাকে আমি আমার আইডিটা বসাই দিই, এই জিটিএম এর এই এক্সিটটা বসাই দিই, যেহেতু লাইভে করাবো। স্যার আমাদের একটা পিক্সেল আইডিটা কোনটা ছিল আমাদের? এটা না না, এই আইডিটা বসাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বসাই দিই, এটা বসাই দিলে আমাদের এই মুহূর্তে। আচ্ছা সমস্যা নেই, এখানে 84 এটা মনে রাখেন, হ্যাঁ? এটা এটা এটা- এটা- 84 এইখানে গিয়ে আমরা একটু এটা চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ? সেভ, ফাইন। এরপরে পারচেজের ক্ষেত্রেও আমরা এখানে গিয়ে একটু আইডিটা চেঞ্জ করে দিব, একটা মিনিট। এখানে গিয়ে এই যে পিক্সেল আইডিটা একটু চেঞ্জ করে দিই। লাভ হবে কি? কোনো লাভ হবে? এটাতে কোনো লাভ হবে না। আচ্ছা দেখেন, এটাতে আমাদের কোনো লাভ হবে না, যেটা করতে চাইছিলাম এটাতে কোনো লাভ হবে না। আচ্ছা পারচেস ট্যাগ আমাদের ফায়ার করতেছে না, কোনটা জানি? এটা না, পারচেস ট্যাগ আমাদের ফায়ার করতেছে না আমাদের, এই যে এটা পারচেস ট্যাগ আমাদের ফায়ার করতেছে না। এখানে দুইটা offer.aliflife.com, এখানে offer.aliflife, এটা শুরুতেই যখন করছিলাম তখন একটু মাথার মধ্যে ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে গেছিল, যে offer.aliflife.com এ দুইটা নাম এক হয়ে গেছে। দুইটা নাম এক হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা হয়েছে। আচ্ছা এটা বিগ ডিল না, দেখা গেছে দুইটা নাম আমি চেঞ্জ করে নিব না, এটা আমি চেঞ্জ করে নিব না, সমস্যা নেই। এখন এটা যেটা আছে কন্টেনার এই সেই বক্কর সক্কর, এটা দেওয়ার পরে পুরা দেখা গেছে যে এটা এত বড় আইটির জায়গায় লাস্ট একটা ট্রাই করে দেখি তো। হুম, এই সংখ্যার গুলো সবসময় এক থাকে না? কোন পর্যন্ত এক থাকে? আচ্ছা এইখানে এই যে লেখাটা সবার মনে থাকবে, এই যে লেখাটা সবার মনে থাকবে। আচ্ছা এটা আমি কপি করে রাখতেছি, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট স্যার। এটা কোন জায়গাটা চেঞ্জ হয় আর কোন জায়গাটা চেঞ্জ হয় না, খালি এতটুকু মনে রাখেন। আচ্ছা এখানে আসার পরে এখন একটু চেঞ্জ করি, এখন দেখি আমরা কোন জায়গাটা চেঞ্জ হয়েছে। ফাইভ সেভেন, এই যে দেখেন কোন জায়গাটা চেঞ্জ হয় না সেটা আমরা একটু মনে রাখবো। সরি কেন? হ্যাঁ শুরু তো আমি বললাম যে এটার আর হেডিং কোথাও হ্যাঁ এটা আর হেডিং আচ্ছা আমরা এই জায়গাটা একটু পোস্ট করলাম। না না, এটা নিবে নিবে না কেন? একটা না একটা জায়গায় তো ভুল হচ্ছেই আমাদের, যেটা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা এই যে এখন দেখেন, এখানে এই জায়গাটা শুধু চেঞ্জ হচ্ছে তাই না? এখানে এতটুকু জায়গা পর্যন্ত, কতটুকু জায়গা পর্যন্ত এক আছে, এখানে নাম্বার চেঞ্জ হচ্ছে জীবনেও। এই যে দেখেন, এই যে এখানে গিয়ে লাস্টেরটা শুধু চেঞ্জ হচ্ছে, আর ছিল পরেরটা রয়েছে 12 ছিল 13 হচ্ছে না। জি স্যার এই অর্ডার ইকুয়াল, এখানে এখানে এই পর্যন্ত না, তাহলে এই অর্ডার ইকুয়াল পর্যন্ত এক না, এই পর্যন্ত এক না, এই পর্যন্ত তো সব জায়গায় এক, তাই না? এই জায়গাটা কি সবাই শিওর? দেখেন আমরা সবাই মিলে দেখি একটা সমস্যার সমাধান করা যায় কিনা। এইখানে এই পর্যন্ত দিলাম, এই পর্যন্ত সবকিছু এক।
এখন দেখেন স্যার লিঙ্কটার আগে যে এইচটিটিপি আছে এটা একটু বাদ দিতে গো স্যার। স্যার এই প্রবলেম গুলো অনেকটা ভালো। প্রবলেম গুলো না পড়লে আপনারা যখন কাজ করতে যাবেন সবাই মিলে কাজ করতে গেছে প্রবলেম পড়ে গেছে, ঠিক আছে? প্রবলেম হয়ে তো সুবিধা। না, রেকর্ডটা একটু বন্ধ রেখেছি কারণ আমরা যেহেতু কাজ করতেছি, এটার জন্য একটু বন্ধ রেখেছি। আচ্ছা, এখন দেখুন এইগুলো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এখন আমরা বিগ ডিল করে এটা নিয়ে আপাতত সময় নষ্ট না করি, এটা যা করার এটা করে ফেলবো। ওকে, এখন স্যার এখানে একটু আসে, রান এটা, এখন রেকর্ডটা চালু করতে, এটা এটা এটার মতো করে করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, এটা এখন একটু আসে, সব কাটে, এগুলো সব কাটে। ওকে, এখন স্যার আমরা এখানে একটা জিনিস দেখবো। এখন আমরা এইখানে এসে এইখানে এসে আমরা কি করব? ক্যাম্পেইন রান করব। ক্রিয়েটে যাওয়ার পর আমরা কোন টাইপের ক্যাম্পেইন রান করব? শিওর সবাই? সেলস। সেলস। আচ্ছা, এই জায়গায় রেকর্ড আসছে তো? ওকে, সেলস। সেলসে আসার পরে আমাদের কাজটা কি স্যার? কি করব? কন্টিনিউ। এরপরে কন্টিনিউ, তারপরে এই যে এখানে এখানে এসে নাম দেই আলিফ। আচ্ছা, যেটাই হোক, এটা নিয়ে প্রবলেম না। এখন দেখি এখানে আসার পর এই ক্যাটাগরিতে আমাদের কোনো কাজ আছে? সেল ক্যাম্পেইন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসার পর আমি কোথায় যাব? নেক্সট গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে যাব, এখানে যাওয়ার পরে এটা ওয়েবসাইট তো ঠিক আছে। ওকে, তারপরে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন ঠিক আছে। এখানে আলিফ মেহেন্দি পিক্সেল পাওয়াই আছে, তাই না? এই যে পিক্সেল, ঠিক আছে। ওকে, তারপরে এখানে গিয়ে সেট আপ কনভারসেশনে যাব। এই যে কনভারসেশন ইভেন্ট, কি হবে কনভারসেশন ইভেন্ট? কনভারসেশন ইভেন্ট হবে পারচেস। এই যে কনভারসেশন ইভেন্ট হচ্ছে পারচেস। ওকে, ফাইন। তারপরে এখানে মোড়ে গিয়ে কোনো কাজ আছে আপনার? আর কোনো কাজ নেই। ডেলি বাজেট কত? ধরেন দিলাম আমি $10। ডেলি বাজেট কত? $10। যেহেতু স্টার্ট ডেট আছে, এন্ড ডেট দেওয়ার আমার দরকার নাই, যেহেতু আমি ডেলি বাজেট দিচ্ছি। এরপরে আমার কি আছে? অডিয়েন্স কন্ট্রোল। এখানে লোকেশনে আসার পরে আমি এখানে দেখতেছি বাংলাদেশ। এখন এখানে গিয়ে আপনি দেখা গেছে যে সারা বাংলাদেশে অ্যাড ক্যাম্পেইন দিবেন, নাকি দেখা গেছে যে আপনি নির্দিষ্ট এরিয়াতে দিবেন? কোন কোন জায়গায় দিবেন? সারা বাংলাদেশ, ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে,
এখানে আসলাম, এখানে আসার পরে দেখা গেছে যে সারা বাংলাদেশে ঠিক আছে অডিয়েন্সের এখানে এখানে কি করবো আমরা, ধরেন 24-এর থেকে এখানে একটু 22-এ দেই, ঠিক আছে। আচ্ছা, অল জেন্ডার, জেন্ডার কি অল দিব না আরো কিছু করব? অল জেন্ডার। ডিটেল টার্গেটিং এ কিছু দরকার আছে? কি দিব বলেন? আর কিছু দিব না? কেন আর কিছু? হ্যাঁ, তারা বুঝে নিবে। আপনি শিওর? এঙ্গেজ অফার স্পেলিংটা বলেন। ই ই এন জি জি এ, এটা দিমু না নিচেরটা দিমু, কোনটা দিমু? এটা দিব? শিওর সবাই? আচ্ছা, এঙ্গেজ আর এঙ্গেজ অফারের পার্থক্য কি? এই বানানটা সারা জীবনে ভুলেন না, কারণ এই একটা মাত্র জিনিস দিয়ে পুরো সেল আনা সম্ভব। আর কোনো কিছু না দিলেও চলবে, যে আর কিছুই দিব না, মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ, এটা লেগে তো কইছি বানানটা কি করেন। হ্যাঁ, যে এঙ্গেজমেন্ট আর এঙ্গেজ অফারের মধ্যে পার্থক্য আছে। এই যে দেখেন, ম্যানুয়াল প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্টে আসলাম, আসার পরে আমি এখান থেকে শুধুমাত্র ফেসবুকটা টার্গেট করছি, তাই তো? মেসেঞ্জার, অডিয়েন্স, ইনস্টাগ্রাম তো অবশ্যই উঠাই দিব, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার। এখন বায়ারের কাজ করলে কিন্তু বায়ার অনেক সময় বলবে যে ইনস্টাগ্রাম দিয়ে দিও, ঠিক আছে, তখন আপনার উঠায়েন না, নিজের কাজ করলে উঠাই দিবেন। বুঝাইতে পারছি স্যার? ইনস্টাগ্রাম স্টোরিজ এখান থেকে উঠাই দিব। হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো ইনস্টা কম চালায়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ইনস্টা কম চালায়। তাহলে সব ঠিক আছে এখন? এখানে কোনো জায়গায় না, একটা জায়গায় ভুল আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এই যে আপনি ধরতে পারছেন, ইনস্টাগ্রাম, ইনস্টার, ফেসবুক রিলস। না না, একটা জায়গায় ইনস্টাগ্রামের এখনো একটা কাহিনী আছে। এই জায়গা, তাহলে ঠিক আছে, এই যে লাল বাতি এখন আর থাকবেন, ঠিক আছে। আর সার্চ রেজাল্টে আমার দরকার নাই, কোথায় সার্চ রেজাল্টে, ইনস্টাগ্রামে সার্চ রেজাল্টও আমার দরকার নেই, আমার সার্চ রেজাল্টই দরকার। ওকে, তাহলে দেখা গেছে এখানে শুধু শুধু আজের আমি কেন টাকা স্পেন্ড করবো? হ্যাঁ, তাহলে দেখা গেছে যে এই জায়গাটায় আমার মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, তাই না? হুম হুম। আচ্ছা, এখানে যেগুলো যেগুলো দিচ্ছি, ইনস্টাগ্রাম সার্চ প্লেসমেন্ট, ইনস্টাগ্রাম সার্চ প্লেসমেন্টে আমরা কি ইনস্টাগ্রামের এখনো কোনো জায়গা বাকি রাখছি? ওকে, অল সলভড অ্যান্ড নিরোড। এখন যদি স্যার, এখন দেখেন, এখন আমি চলে আসলাম কোথায়? নেক্সটে, নেক্সটে আসি। নেক্সটে আসার পর এখানে গিয়ে জানি কি দেব? আচ্ছা, এখানে পেজ সিলেক্ট করে দিতে হবে না? কি পেজ? ওই আলিফ মেহেন্দি, হাই, এটা না, এটা দিলাম। এই জায়গায় স্যার একটু কাহিনী আছে, এই কাহিনীটা যদি আমার একটু ধরায় দিতে পারেন তাইলে এনাফ, আপনাদের কাজ শেষ। ইউজিং এক্সিস্টিং পোস্ট, তাই না? দিলাম, ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা দিলাম। দেওয়ার পরে এখন এখানে আসি, এখানে আসার পরে এই যে দেখেন, কল টু অ্যাকশন চেঞ্জ করার অপশনই নেই। ওই, কেমনে চেঞ্জ করুম? চেঞ্জ করার অপশন দিছে, এখন আমি কি করুম? কই, এখানে, তখন আপনি কি করবেন? এমন বিপদ আছে না? এই যে আলিফ মেহেদি হেয়ার প্যাক, এটা কি পাইছে? পিক্সেল পাইছে? পিক্সেল পাইছে। তাহলে এখন এখানে গিয়ে আপনি কিভাবে কি করবেন?
এখন কি আপনি কিভাবে কি করবেন আমার একটু বুঝান। এখন বুঝান কোন জায়গায় ভুল করে আসছেন। স্যার আপনারা এখন কিন্তু যেটা করতেছেন এখন ফানে নিয়ে গেছেন। একটা জিনিস হচ্ছে একদম পুরো ক্লাসটা একসাথে দেখানোর চেষ্টা করতেছি আমি। এখন কিন্তু এটা কিন্তু টাকা খরচ করে এই ক্যাম্পেইনটা রান হচ্ছে। ওয়েবসাইটের লিঙ্ক কোন জায়গায় দিতে হয়? আরেকজন করে 2 নম্বরে ও এখানে আসেন। 2 নম্বরে এখানে আসার পর সেলস দেওয়ার পর এই যে এখানে আলিফ মেহেদি হেয়ার পাইক এখানে ওয়েবসাইট দিছিলেন। এই যে ওয়েবসাইট ফিক্স করছেন। ওয়েবসাইট ফিক্স করার পর কই লিঙ্ক দিবেন এটা আমরা বুঝায় বলেন। কই কোন জায়গায় লিঙ্ক দিবেন ওয়েবসাইটের? আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে দিন। কনভারসেশন ওয়েবসাইট তারপরে কোনটা? হ্যাঁ 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 এখানে ঠিক আছে ম্যাক্সিমাম এখানে তো আর কিছু করার নাই। গেলাম। এই লেয়া দেখা গেছে যে স্যার একটা কাম দেন একদম ফাটায় পড়ে লাগবো স্যার। দেখা গেছে যে খুব খারাপ অবস্থায় আছি এমন একটা কাম দেয় যেটা পরে পরে কিছু কাম করতে পারি। এখন এটা দিলেই দেখা গেছে শেষ। কাম শিখছেন কাম দিয়ে দিতেছি কামটা রান করে যাবো। এখন এটা কই গিয়া করবো? এই ক্লাস আমি 3 বার নিচ্ছি 3 বার নিচ্ছি। আজকে নতুন করে আর কি করবো? হ্যাঁ পুরস্কারও পাইছে। পুরস্কারও পাইছেন এমন করতে পারেন না আর কি। হ্যাঁ অনলাইনটা কই গিয়ে দিবেন এটা আমার কোন? এটা আমাকে কে বলতে পারবেন? ওটা ঠিক আছে। তাহলে আমার এটার সলিউশনটা কে দিতে পারে? এটা আপনার দেওয়া উচিত। তাহলে এই তিথি, তোমার দেওয়া উচিত। আপনারও উচিত। আপনি এটা আপনার করে ফেলা উচিত। আর এই সামনের 2 জন আপনাদের কাছে এটা জায়গা গেছে যে মানে তো কোন জায়গায় শো মোর অপশন ওকে ফাইন দিলাম ক্লিক করে এটা কিছু নাই শো মোর অপশন। হ্যাঁ প্রথম থেকে আসতে দিতেছে। এখানে দেখেন অ্যাড নেমের জায়গায় অ্যাড নেম দিয়েছেন মেহেদি মেহেদির জায়গায় মেহেদি পাওয়াইছেন ইউজার পোস্ট দিচ্ছেন এরপরে এখানে আসছেন আসার পরে এইখানে গিয়ে দেখতেছেন এই যে এখানে কল টু অ্যাকশন বাটন এই যে সেন্ড মেসেজের জায়গায় আপনি এখানে এই যে চেঞ্জ অর রিমুভ কোনোটাই আপনি কাজ করাতে পারছেন না। হ্যাঁ এন্টার পোস্টারে ক্লিক করেন। এটা হচ্ছে যে পোস্টের কোনো একটা আইডিয়া এনে দিয়ে দিতে পারবেন। না আমি বলে দিতে শেষই যে এটি আপনারা পারেন না এটি পারেনই না এটার মধ্যে রেখে দিই। আপনারা কয়ে দিয়ে কোনো লাভ নেই। তাদেরকে বলে দিয়ে কোনো লাভ নেই। এই ক্লাস আমি এর আগে দিন দিয়েছি গলা ভেঙে ফেলছে যে এই ক্লাস আর নিব না। এই ক্লাস আর নিব না বলতে বলতে গলা ভেঙে ফেলছে। এই প্রবলেম গুলো আপনারা ক্লাসে ইয়ে করতে গেলে আমি বরং নতুন আরেকটা জিনিস দেখাই দিই। ক্রিয়েট অ্যাপ দিয়ে এখন পর্যন্ত আপনাদের কোনো অ্যাড দেখাই নেই এটা আপনারা সলভ করে নেবেন ঠিক আছে।
এই এই প্রবলেম গুলো আপনার, এটা 3টা ক্লাস নেবেন, গতকালকে প্রমিস করছি যে এই ক্লাস আর নিব না। এই যে দেখেন স্ক্রিয়াডেডে আসলাম। স্ক্রিয়াডেডে আসার পর এখানে গিয়ে অ্যাড মিডিয়া, এই যে অ্যাড মিডিয়াতে যাব, এই যে অ্যাড ভিডিও অথবা ইমেজ, তাই না? ধরেন আমি অ্যাড ভিডিওতে গেলাম, আমার একটা ভিডিও দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন করব। তাহলে এখানে এটা আপনাদেরকে দেখানো হয়নি, এখন এখানে যাওয়ার পর আমি পেজে কি কি ভিডিও আছে এটা দেখতে যাচ্ছি। এই দেখেন আমার পেজে এই ভিডিও গুলো আছে, দেখতে পাচ্ছেন? এইটা পেজের ভিডিও গুলো আছে। এখন আমি চাইতেছি যে পেজের এই ভিডিওটা দিয়ে আমি অ্যাডটা করব। এই যে ভিডিওটা মনে করেন আমি এখান থেকে নিলাম, এই যে নিলাম, এই যে ভিডিওটা, এখানে দেখেন ভিডিওগুলো কিভাবে ক্রপ করা যায়। এখান থেকে ভিডিও কিন্তু ক্রপও করা যায়। এই যে এখানে আসলাম, এখানে আসার পর লেখা কোনটা, এখানে লেখাটা একটু নেই, কই 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 কই, না, এই যে এই লেখাটা সুন্দর হয়েছে, এই লেখাটা না, এই লেখা। কি রে ভাই, এটা কপি হচ্ছে না কেন? কপি হবে না কেন? হয়তো না, তো কোনো কারণ নেই। এত অল্পতে ভেঙে গেলে হবে? আচ্ছা, এখানে এই দেখেন ভিডিওটা এখন চলে আসছে, এই যে ভিডিওটা, তাই না? এই ভিডিওটা আমি নেক্সটে নিয়ে গেলাম, নেক্সট। এখন দেখেন এই ভিডিওটার যে সাইজ গুলো আছে না, এই যে অরিজিনাল সাইজের জায়গায় একটু প্রবলেম আছে, আমাকে বলতেছে অরিজিনাল সাইজে কি আছে, প্রবলেম আছে। আমি এখানে ভিডিওটা কি করতে পারি, রিকমেন্ড ভিডিওতে করে দিতে পারি। এই দেখেন এখন ভিডিওটা সুন্দর হয়ে গেছে না? এই যে এখানে এসে অরিজিনাল ভিডিওতে সমস্যা আছে, আমি রিকমেন্ড করে দিলাম, এখানে আসছে, এখানে এসে রিকমেন্ড করে দিলাম। কেন করে দিলাম? তাহলে এখন আমার ভিডিওটা অন্য সময় যেভাবে প্লেস হইতো এখন কিন্তু সুন্দরভাবে প্লেস হবে। বুঝা গেছে? এটার জন্য এখান থেকে করাটা বুদ্ধিমানের কাজ। এরপরে নেক্সটে আসলাম, নেক্সটে আসার পর এখন আমাকে দেখাবে কোন জায়গায় কি দেখাবে, এই যে কেমনে দেখাবে, এই যে দেখেন এমনে এমনে করে দেখাবে ভিডিওগুলো, তাই তো? আর আমি বলছি সব ঠিক আছে, তুমি খুব সুন্দরভাবে প্লেস করছো, সমস্যা নাই। এখন আমি করলাম ডান। ডানে করার পর এই যে এইখানে দেখেন, এইখানে যাওয়ার পরে আমারে বলতেছে প্রাইমারি টেক্সট, মানে লেখার উপরে কোন লেখাটা থাকবে, তাই না? এইখানে মনে করে আমি আমার লেখাটা বসাই দিলাম প্রাইমারি টেক্সটে। এই যে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট মানে আমার উপরে কি লেখা থাকবে, বুঝতে পারছেন? এখন হইছে এইখানে এই কাজটা করতে হবে, হেডলাইন। হেডলাইন মানে হচ্ছে, হেডলাইন কোনটা কোন তো বুঝাইছিলাম না একদিন, নিচে যে হেডলাইন থাকবে। এখন নিচে হেডলাইন আমি কি দিতে পারি? হ্যাঁ, বলেন আমরা কি দিতে পারি? এই হ্যাঁ, 20% ডিসকাউন্ট, এই কথাটা নিতে পারি। এই যে দেখেন আমি এই যে ওনার মাথায় বুদ্ধি আছে। অফারের প্লেসমেন্ট যদি আপনি না দেন তাহলে তো দেখা গেছে যে আপনার এই হেডলাইনে এই যে এত কষ্ট করে আপনি অ্যাড দিবেন, এটা তো লাভ নাই। আমি এখানে একটু নিয়ে আসি, এই যে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, 30% ডিসকাউন্ট, ঠিক আছে, এই কথাটা আমরা দিতে পারি। আরেকটা কথা আমরা দিতে পারি এখানে হেডলাইন হিসেবে, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। এখন দুইটা কথা যদি একসাথে দেওয়া যায় তাহলে তো ভালো। ডেলিভারি চার্জ একদম ফ্রি, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি, 30% ডিসকাউন্ট। আচ্ছা, এখন আসি এখানে দেখি বসানো যায় কিনা পুরো লেখাটা। কোথায় যাব? এখানে আসেন, এখানে তো করতেছিলাম। আচ্ছা, এখন হেডলাইনের জায়গায় বসাবো। এই যে হেডলাইন, হেডলাইন তো লেখা যায় মনে হয় সারা দিন, অনেক কাহিনী লেখা যায় না হেডলাইনে? হেডলাইনে অনেক কাহিনী লেখা যায়। 30% ডিসকাউন্ট সারা বাংলাদেশ, ডেলিভারি চার্জ, এরপরে আর লেখা যায় না, তাই না? ডেলিভারি চার্জ 30% ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ একদম ফ্রি।
30% ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ একদম ফ্রি। ঠিক আছে, এইটা হেডলাইনে আসতেছে না? এটা হেডলাইনে আসতেছে। এখন এইখানে কি একটা ডিসক্রিপশন চাইছে না? ডিসক্রিপশনটা কি দেখুন তো, নিচে ডিসক্রিপশনটা কি স্যার বলেন তো, এটা বলতে হবে। এই যে এই লেখাটা দেখছেন, এই লেখাটার নিচে আরো একটা লেখা থাকে ছোট, থাকে। এই ছোট লেখাটা হচ্ছে এটা ডিসক্রিপশন। এই ছোট ছোট কাজগুলো আপনাকে অনেক সূক্ষ্মভাবে জানতে হবে। এখানে আমরা অফার করতেছি 30% ডিসকাউন্ট, ডেলিভারি চার্জ একদম ফ্রি। কয় পার্সেন্ট ডিসকাউন্ট? ডেলিভারি চার্জ একদম। ছোট লেখাটা কি দিতে পারি? হুম? নিচে নিচে অগ্রিম 1 টাকাও। ডেলিভারি চার্জ একদম ফ্রি। এটাকে বলে ক্যাশ অন ডেলিভারি। এটাকে কি বলে? আজকে এত আমার নেটে এত প্রবলেম হচ্ছে। গুগল ট্রান্সলেটে আসতে গিয়ে দেখা গেছে অবস্থা খারাপ করে ফেলতেছে। নেট গেছে গা। অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না। ক্লিয়ার স্যার? এখানে নিয়ে আসি। আর আমরা একটা জিনিসকে হাইলাইট করতে যাচ্ছি, অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না। আর এটা কোথায় গিয়ে দেখাইতেছে একটু দেখেন তো। এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিচে গিয়ে দেখাচ্ছে। হবে না, এটা আমি ডিসক্রিপশনে দিলাম। এখন আসেন, এই যে কল টু অ্যাকশন বাটন, এই নাকি? তাহলে এই নাকি কি দিব? অর্ডার নাও। ক্লিয়ার? এই যে অর্ডার নাও। বুঝতে পারছি স্যার এখন? আচ্ছা, এরপরে এখানে নিচে আসি। নিচে আসার পর এই যে দেখেন এনে কি বলতেছে, ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল কোন নাম্বার? এই যে অফার ডট আলিফ লাইভ। বুঝা গেছে? ওকে, তারপরে ডিসপ্লে। ডিসপ্লে ইউআরএল লিঙ্ক কোনটা? এইটাই। হ্যাঁ, আরে বোকা, এই যে উপরে, এই যে দেখো, অফার ডট আলিফ লাইভ ডট কম। বুঝা গেছে? এইখানে কোন লিঙ্কটা শু করবে? এই যে এখানে কোন লিঙ্কটা শু করবে? এই যে দেখেন, আমি ডট কমটা কাইটে দিতেছি। এই দেখেন, কম কাইটে দিতেছি। এই যে কম কাইটে দিতেছি। এই যে দেখেন এখানে আসছে এটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, মানে উপরে কোন লিঙ্কটা শো করবে। ব্যাপারটা বুঝাইতে পারছি এখন? আর যদি আপনি এনে কোনো কিছু না দেন, মনে করেন ডিসপ্লে লিঙ্কে আপনি কিছুই দিলেন না, এই যে কিছুই দিলেন না, এখন কিছু না দিলে এখন উপরে কি কিছু করতেছে? অফার ডট আলিফ লাইভ ডট কম না? অতএব আপনি যদি কিছু দেন তাতেও কিছু যায় আসে না, কিছু না দিলেও কিছু যায় আসে না। এই যে ডিসপ্লে লিঙ্কে যদি আমি কিছু দিয়ে দিই তাহলে এটা শো করবে, দিলে ভালো। ব্যাপারটা বুঝাইতে পারছি? ওকে, তাহলে স্যার এইখানে আসি। এখন আমি কিনে কল চাচ্ছি, কল চাচ্ছি, তাহলে এখানে কি দিব? ক্লিয়ার? ওকে, তারপর স্যার ট্র্যাকিং এর ক্ষেত্রে পিক্সেল পাইছে কি পায় নাই, কেমনে বুঝছেন? গ্রিন সিগন্যাল। ওকে,
তারপরে এখানে গিয়ে যেগুলো আছে এই ট্র্যাকিং গুলো আপনাকে আর কিছু করতে হবে না। এখন আপনি এখানে আসেন অ্যাডভান্স প্রিভিউতে, একবার একটু দেখা দেন। এই যে দেখেন এখানে একটা হলুদ, দুইটা হলুদ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দুইটা হলুদের সলভ আপনাকে করতে হবে। এই দুইটা হলুদের এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে দেখাচ্ছে ফেসবুক রাইট কলাম, এটা ঠিক হবে না এখানে। আর একটা হচ্ছে ফেসবুক স্টোরিজ। তাহলে আপনি এটা সলভ কিভাবে করবেন? এখানে আসবেন, এই যে 2 নম্বরে, এই যে এসে কি উঠায় দিবেন, এই যে এখানে আসেন, এখানে আসার পর ফেসবুক স্টোরিজ, আর কোনটা উঠায় দিবেন? রাইট কলাম কোথায়? ফেসবুক রাইট কলাম, এই দুইটা উঠায় দিলেন। ক্লিয়ার? আপনার ঝামেলা শেষ। ঝামেলা শেষ হলে এখন গিয়া এখানে গিয়া দেখেন সলভ হয়েছে কিনা, যে এখানে গিয়া দেখেন সলভ হয়েছে কিনা, এখানে গিয়া দেখেন কি অল এরর ইজ সলভ। এখন এই যে অ্যাডভান্স প্রিভিউতে একটা ক্লিক করেন, আগে একটু অ্যাডভান্সটা বুঝেন যে দেখা গেছে আমার সব এক ঠিক আছে কিনা। এই যে দেখেন এখানে ভিডিওটা এরকম দেখাচ্ছে, এখানে এরকম দেখাবে, এটা ফেসবুক ফিডে এরকম দেখাবে, এখানে এরকম দেখাবে, এখানে এরকম দেখাবে। ঠিক আছে, সব কিছু তো অর্ডার নাও তো এরকম দেখাবে। ওকে ফাইন, ওকে ফাইন, সুপার। তাহলে সব ঠিক আছে না? এই দেখেন সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। আমি এখানে সেভ করে দিব, সেভ। এখন কি আমি কি করব? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, এরপর দিকে পাবো। হ্যাঁ, আচ্ছা পাবলিশ এই পর্যন্ত, তাই আমরা কি সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? স্যার আর কারো কোনো প্রবলেম আছে? আরো দরকার আছে?